नमस्कार बंधुरा रिंकुर हेसेरे स्वागत। बंधुरा आज चले एसेছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে আমি ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের টক কিভাবে করা যায় আমি সেই রেসিপি আজ আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। বন্ধুরা ভাতের সাথে একটু টক হলে আমাদের খাওয়াটা খুব ভালো হয়। তো চলুন বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক। এই চিংড়ি মাছের টক রেসিপি বানানোর জন্য আমি পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। গ্যাসের চুলাটা ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমার কড়াই গরম হলে আমি পরিমাণ মতো সাদা তেল নিয়ে নেব। আমার তেল গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে আমি নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা চিংড়ি মাছের টক রান্নার জন্য আমি 1 ঘন্টা আগে থেকেই পরিমাণ মতো আমসুটা নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আমি আবার গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল নিয়ে নেব। গরম তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দেব। আমার লঙ্কা হালকা ভাজা হয়ে গেলে ওর মধ্যে সামান্য পরিমাণ 5 ফোড়ন দিয়ে দেব। এবার আমি ওর মধ্যে আগে থেকে কেটে রাখা ঢেঁড়সগুলো দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। আমার ঢেঁড়স হালকা ভাজা হয়ে গেলে আমি ঢেঁড়সের মধ্যে ভিজে রাখা আমসুটা ও তার জল একসাথে দিয়ে দেব। আমি এর সাথে আরও কিছুটা জল নিয়ে নেব আমার পরিমাণ মতো। বন্ধুরা আপনারা আপনাদের জলের পরিমাণটা দেখে দেবেন, কারণ ঢেঁড়সগুলো জলের মধ্যেই সেদ্ধ হবে। আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। এবার আমি ঢেঁড়সটা 10 মিনিটের জন্য ফুটতে দেব। বন্ধুরা এই ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের টক রান্নার জন্য আপনারা তেঁতুল কিংবা টক লেবু ব্যবহার করতে পারেন। 10 মিনিট পর বন্ধুরা দেখুন আমার ঢেঁড়স সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও 1 মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই আপনারা লো ফ্লেমে রাখবেন, কারণ আমার চিংড়ি মাছের টক হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে বেটে রাখা সর্ষে বাটা দিয়ে আবারও আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমার ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের টক হয়ে এসেছে। এই সময় আমি সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল টকের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা যে কোনো টক নামানোর আগে আপনারা সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল দেবেন, এতে করে টকের টেস্ট আরও বাড়ে। আমার চিংড়ি মাছের টক রান্না হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে ঢেলে নেব। তো দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। টক দেখতে কত সুন্দর লেগেছে এবং খেতেও দুর্দান্ত। আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই একবার বানাবেন বন্ধুরা এবং খেয়ে দেখবেন খেতে কত ভালো লাগে। আজ তাহলে এতটাই বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও প্রথমেই আপনার কাছে পৌঁছে যেতে পারে।